সালাতামকে আল্লাহ নিদর্শন দিয়েছেন কয়টি? সবাইকে বলা লাগবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। যে নিদর্শনগুলোর মাধ্যমে তিনি হয়েছিলেন মহান, তিনি হয়েছিলেন অনন্য, সবার মধ্যে মর্যাদাশীল। এই 9টা নিদর্শনের মধ্যে যে নিদর্শনগুলোর কারণে ফেরাউনও ভয় পাইত, এর একটা নিদর্শন হলো এগুলাকে বলে মুআজিজা। এই 9টা নিদর্শন যে একমাত্র 9টা দিয়েছেন আর নাই, বরং এটা হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য 9টা। আরো অনেকগুলো দিয়েছেন, উল্লেখযোগ্য 9টা নিদর্শন বা মুআজিজা দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ। এর 1 নাম্বার নিদর্শন বা 1 নাম্বার মুআজিজা হলো হাতের লাঠি। হাতের, মুসা আলাইহিস সালামের হাতের কিসের লাঠি? আল্লাহ জিজ্ঞাসা করছেন হিয়া আসায়, মুসা তোমার ডান হাতে কি? তিনি বলতেন হিয়া আসায়। আল্লাহ এটা তো লাঠি। শেষ। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে আপনার বাপের নাম কি, আপনার নাম কি, আপনি বলতেন আব্দুল্লাহ, এই তো শেষ নাকি আর কিছু আছে? আপনাকে জিজ্ঞেস করছে আপনার বাপের নাম কি, আপনি বললেন আমার নাম অমুক, আমার বাপের নাম এটা, আমার দাদার নাম এটা, আমার গ্রামের নাম ওই জায়গা, আমার ইউনিয়ন ওইটা, আমার দেশ এটা, আমার বাড়ি অমুক জায়গায়, আমরা 4 ভাই। ও বেচারা যদি বলে তুমি কি পাগল হয়েছো, এত কথা তো জানতে চাই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন বলো না তোমার ডান হাতে কি? মুসা বলতে পারতেন হিয়া আসা, এটা হাতের লাঠি। শেষ। কিন্তু তিনি বলছেন আল্লাহ এটা তো হাতের লাঠি, এটা দিয়ে ভর দিয়া হাঁটি, গাছ থেকে পাতা পেড়ে বকরিরে খাওয়াই, আরো বহুত কাজ আছে, এটা আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বুঝবেন না, কথা বলেন, জানবেন আল্লাহ? আল্লাহ বলেন মুসা লাঠিটা কার? আল্লাহ এটা তো আমার, এই যে লাকড়ির টুকরা দিয়ে বানাইছি, আমার চাইতেও লম্বা। আগের লাঠি থাকতো লম্বা লম্বা লাঠি, মানুষ থেকেও লম্বা লাঠি, বড় লাঠি। এত লম্বা লাঠি দিয়ে কাজ করো, আল্লাহ চলার পথে তো লাগে। আল্লাহ বল মুসা তুমি যেমন বলছো এই লাঠির অনেক কাজ আছে আমি জানি না, আমিও বলছি এই লাঠির অনেক কাজ আছে তুমিও জানো। আল্লাহু আকবার। ওটা হচ্ছে 1 নাম্বার মুআজিজা। আমি ঘটনা তো বলবোই না, শুধু মুআজিজা বুঝাতে চাই। হাতের লাঠি যা হয়ে যেত অজগর সাপ। সুবহানাল্লাহ বলেন। কার হুকুমে? এটাকে মানুষ মনে করতো জাদু। তো ফেরাউনের যত জাদুর লাঠি ছিল, জাদুর সাপ ছিল, সব মুসা আলাইহিস সালামের এই লাঠি সাপ বানাইয়া আল্লাহ ফেরাউনের সব জাদুকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ এখনো পারবেন? আচ্ছা, একটা লাঠিকে যদি সাপ বানাতে পারে, তাইলে কি মনে করেন প্লাস্টিকের একটা এটম বোমরে অরিজিনাল এটম বোম বানাইতে পারেন না? প্লাস্টিকের একটা বিমানরে অরিজিনাল বিমান বানাইতে পারেন না? আওয়াজে মনে হচ্ছে বিশ্বাস কম। পারেন? সব কিছু ছাড়া পারেন? পারেন। যে আল্লাহ কওমে লূতকে সমকামিতার অপরাধে ধ্বংস করে আজও নদী রেখে দিয়েছেন, আজও শুকনা নদী, আজও বলেন তো চিনেন কি সাগর? রেড সি চিনেন? এটা এই রেড সি চিনেন, লোহিত সাগর বললে চিনেন। আজ আল্লাহ যাকে বলে মৃত সাগর, মরা বানিয়ে রেখে দিয়েছেন শুধু এই অপরাধের কারণে। আজকালকে যারা বাংলাদেশে এই সমস্ত আকাম কুকাম আর কুসংস্কার আর অপসংস্কৃতিকে আমদানি করতে চায়, এরা মানুষ নয়, এরা জাতির একমাত্র দুশমন এবং গাদ্দারে পরিণত হচ্ছে। এদের থেকে আমাকে, আপনাকে, সমাজকে, আমাদের সন্তানদেরকে, পরিবারকে, রাষ্ট্রকে হেফাজত করা আমাদেরও নৈতিক দায়িত্ব। যাই হোক, তাহলে 1 নাম্বার মুআজিজা হাতের লাঠি। 2 নাম্বার মুআজিজা হচ্ছে, বা 2 নাম্বার তার প্রকাশ্য নিদর্শন হচ্ছে শুভ্র হাত, সাদা হাত, যা জামার নিচ থেকে বা বগলের নিচ থেকে হাত, সাধারণ হাত বের করলে ওটা 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যেত, সাদা হয়ে আলোকিত হতো। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন আলো, রাস্তাও দেখা যেত, আবার এখানে হাত দিলে একটু গরমও লাগতো। সুবহানাল্লাহ নাই? কারণ মুসা আলাইহিস সালামকে এই মুআজিজা যখন আল্লাহ দেন, তখন তার প্রয়োজন ছিল 2টা। একটা হচ্ছে আগুন, এই আগুন দিয়ে তিনি রাস্তা দেখবেন, আর একটা হচ্ছে তার স্ত্রীকে, প্রসূতি স্ত্রীকে তাপ দিবেন ঠান্ডার মধ্যে। তো আল্লাহ তাকে দিলেন মুআজিজা হাত, শুভ্র হাত। তা জামার ভিতর থেকে বের করলে আলোকিত হয়, আবার কাছাকাছি আনলে গরম হয়। একটু পড়েন না সুবহানাল্লাহ। দিয়েছেন কে? 3 নাম্বার মুখের তুতলামি। মুসা আলাইহিস সালাম তুতলায়া কথা বলতেন, এটা তো বুঝেন আপনারা। আমাদের দেশে অনেকে তুতলায়া কথা বলে, আপনারা হাসেন,
আরে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তুতলাইয়া কথা বলতেন, আল্লাহর কাছে ভালো লাগতো। মুসা আলাইহিস সালাম যখন কোনো কথা বলতে তুতলাতেন, তখন আল্লাহ মুচকি মুচকি হাসতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ভালো লাগতো। এটা একটা মুজিজা যে এমন একটা লোককে আল্লাহ নবী বানিয়েছে। কিন্তু দেখবেন বাংলাদেশে আমি দেখেছি, আপনারা জানেন, অনেক হাফেজ ছাত্র আছে তুতলায়। তাকে জিজ্ঞাসা করলে তোমার নাম কি বলতে পারেন, 5 মিনিট চলে যায় নাম বলতে বলতে, কিন্তু তেলাওয়াতে লাগাই দিবেন পুরো 30 বেলা কোরআন পড়বে আর তুতলানো হয় না। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের জীবন্ত মুজিজা। যাক, 3টা বললাম। 4 নাম্বার, বনি ইসরাইলকে নদী পার করার জন্য নদীকে দুভাগ করে রাস্তা বের করে দেওয়া, এটাও মুজিজা। বনি ইসরাইল যখন ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে, সামনে নদী ছিল, পার হইছে, রাস্তা বের করেছেন কে? কিসের উসিলায়? লাঠি দিয়ে আঘাত করছেন, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 5 নাম্বার হচ্ছে অস্বাভাবিক পঙ্গপালের আযাব। পঙ্গপাল দিয়েছিলেন, তাদের সব খাবার নষ্ট করে দিয়েছিল। ঘরের খাবারে পঙ্গপাল, বিছানায় পঙ্গপাল, সব জায়গায় পঙ্গপাল দিয়েছিলেন কে? 6 নম্বরে দিয়েছিলেন তুফান। এমন তুফান পৃথিবীবাসী আর দেখে নাই, যে তুফান আল্লাহ বনী ইসরাইলকে ওই সময় ফেরাউনের গোষ্ঠীতে দিয়েছিলেন। 7 নম্বর হচ্ছে শরীরের কাপড়ে এমন উকুন সৃষ্টি করেছিলেন, তারা আত্মরক্ষা করার জন্য পৃথিবীতে একটু জায়গা খুঁজে পায় নাই। এক একজনের বডিতে কয়েক কোটি উকুন দিয়েছিলেন আল্লাহ। এরপরে এদেরকে ঠিক মতো ইসলামে আনা যায় না। 8 নম্বরে দিয়েছিলেন ব্যাঙ, খাবারে ব্যাঙ, পানিতে ব্যাঙ, যত বিছানায় ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ। এরপরে তাদেরকে ঠিক করা যায় না। 9 নম্বরে দিয়েছিলেন জমাট বাঁধা রক্ত। এই রক্ত জমাট বেঁধে তাদেরকে কষ্ট দিত, এরপরেও তারা দিন শিখত না, এরপরেও তারা দিনের পথে আসতো না। যাই হোক, কয়টা বললাম? এখন ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মধ্যখানে গিয়ে বলবেন, আমি যেটা আয়াত পড়েছি একটু পরেই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। একটু পরেই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ বোঝাতে চান, কোরআন তিলাওয়াতের সময় যখন আপনি কোরআন পড়বেন তখন কান্না করে করে কোরআন পড়বেন। এটা হচ্ছে মুস্তাহাব। কি করে কোরআন পড়বেন? এটা না, এটা কি মুস্তাহাব। এর কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে পর্যন্ত না বাঁধ থেকে দুধ বের হয়ে যাওয়ার পরে ওই দুধ যেমন স্তনে আর প্রবেশ করানো অসম্ভব, যে লোকের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে যায় তাকে জাহান্নামে প্রবেশ করানো অসম্ভব। আল্লাহু আকবার বলেন। আমরা কখন কান্না করি? আল্লাহর ভয়ে তো কাঁদি না, আল্লাহকে পাওয়ার জন্য কাঁদি। বিপদে পড়ে গেছি, ছেলে অসুস্থ হয়ে গেছে, মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, পকেটে টাকা চুরি হয়ে গেছে, এখন কান্নার আর চুকের মানে শুকায় না। বউ পিটাইছে, কথা শুনে না, বাসায় গেলে পকেটের টাকা মাইরা নিয়ে বাপের বাড়ি দিয়ে দেয়, এই জন্য জামাই কান্না করতেছে, শ্বশুর কান্না করতেছে। কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য চোখ থেকে এক ফোঁটা পানি ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসছে, আল্লাহ তাআলা দুটি চক্ষুর উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এক, যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে যেই চোখ। 2 নম্বর, ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতের জন্য রাত্রি জেগে থাকে। ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকা যারা পাহারাদারি করে তাদের চোখের পানি আর আল্লাহর ভয়ে ক্রন্দনরত চোখের পানি, এই দুটা চোখকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক কথাটা বাইহাকিতে এসছে। বাইহাক এবং হাকিম এসছে। হযরতে নজর ইবনে সাদ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যে সম্প্রদায়, যে দেশে, যে এলাকা, যে মহল্লা, যে পাড়া, যেই ঘরের
মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে পুরো হেফাজত করে। তাহলে আমরা যারা মসজিদে এসেছি, আমরা যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না? বলেন ইনশাআল্লাহ। এই আলোচনা যদি বুঝে থাকেন তাহলে শেষ আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন। এই সূরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বলুন পয়গম্বর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি না কোনো সন্তান রাখেন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তার সাথে কেউ শরীক নাই, এবং যিনি কোনোদিন দুর্দশাগ্রস্ত হন না, তিনি কারো কাছে সাহায্যের মুখাপেক্ষী নন, পৃথিবী তার কাছে সাহায্য চায়, এমন আল্লাহর প্রশংসা আপনি দুনিয়ার মানুষের কাছে বর্ণনা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মাধ্যমে বোঝাতে চান, কিছু প্রশ্নের জবাব দিতে চান। দুনিয়ার জমিনে ইবাদত করতে হলে এমন রবের ইবাদত করতে হবে যিনি সবাইকে এক চোখে দেখতে পারেন, যার সন্তান আছে 5টা, তার অন্য সন্তান আর নাই। তিনি এই 5টা সন্তানকে, আপনি আপনার সন্তানকে যতটুকুন ভালোবাসবেন, অন্যের সন্তানকে ততটুকুন বাসবেন না। এই জন্য আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, গোটা দুনিয়া তার গোলাম, তার মাখলুক, তার সৃষ্টি। তিনি সবাইকে এক চোখে দেখেন, সবাইকে সমান করে দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চান, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই, দুনিয়ার জমিনে বেঈমানও যদি আমার কাছে চোখের পানি ছেড়ে কিছু চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করতে পারি, বিনিময় তাকে দুনিয়ায় দিতে পারি। আর আমার গোলাম, আমার বান্দা যারা ঈমান এনেছে, তারা যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চায়, বিনিময় হয়তো দুনিয়ায় কম দিতে পারি, তার জন্য জান্নাতকে বিনা হিসাবে রেখে দে। আল্লাহু আকবার বলে। এই সূরা আল্লাহ কিছু কথা বলেছেন, এই আয়াতে আমরা সংক্ষেপ করে কথাগুলো শুনে নিই। এই আয়াত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছে। এই আয়াতের উপরে একটা আয়াত আছে, কুলিদুল্লাহ আউদুর রহমান, একটা আয়াত আছে 110। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন, দোয়া বলতেছেন, ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো, অথবা ইয়া রহমান আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো। তো মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ আমাদেরকে বলে একত্ববাদী আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর সেই দেখি 2 আল্লাহর নাম জপে, একবার কয় আল্লাহ, একবার কয় রহমান। তাহলে সেই তো 2 আল্লাহর ইবাদত করে, আর আমাদেরকে বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝাতে চাইলেন, আল্লাহ একই, আল্লাহ একই, তার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। শুধু রহমান আর আল্লাহ নয়, শত শত সুন্দর সুন্দর নাম আছে। তোমাদের মনের উদ্দেশ্য করে যে নামেই ডাকে না কেন, আল্লাহ সেই নামেই তোমাদেরকে শুনবেন। যে নাম ধরে ডাকতে মন চায় ডাকেন, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া সাত্তার, ইয়া গফফার, ইয়া আজিজ, করিম, রহিম, আপনি যে নামেই ডাকেন, আল্লাহ বলছেন আমি তোমার কাছাকাছি আছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা হলো, মক্কায় যখন নামাজ পড়া হতো, তখন নামাজে উচ্চ সুরে কোরআন শরীফ পড়া হতো সব সময়। তখন মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করত এবং আল্লাহ, রাসূল এবং জিবরাইলকে উদ্দেশ্য করে গালিগালাজ করত উচ্চ সুরে কোরআন শরীফ পড়ার কারণে। ওই সময় তার অবস্থা ভালো ছিল না। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করলেন এবং বুঝাইয়া দিলেন, রাসূল যে আপনি খুব উচ্চ সুরে এবং খুব নিচু সুরে তেলাওয়াত করার দরকার নেই,
মধ্যম পন্থায় কোরআন শরীফ তিলাওয়াত করুন, যে আপনি শুনতে পাচ্ছেন, আপনার আশেপাশের লোক শুনতে পাচ্ছে, এতটুকু যথেষ্ট। আমি আল্লাহ শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে তিলাওয়াত করবেন, কাফেরদের সহ্য হবে না, আপনার সাহাবীদেরকে ওরা আঘাত করবে, লজ্জা দিবে, পিটাবে, মারবে। এর চাইতে খুব উচ্চ সুরে পড়ার দরকার নাই, আর একবারে মনে মনেও পড়ার দরকার নাই, মোটামুটি একটা আওয়াজে পড়লে চলবে। পড়েন সুবহান। এখানে একটা মাসআলাও আছে, আমরা জোহরের নামাজ, আসরের নামাজে তেলাওয়াত করে আসতে, মাগরিব, ইশা এবং ফজরে একটু জোরে তেলাওয়াত করি। তো তেলাওয়াতটা কতটুকু উচ্চ সুরে হওয়া চাই আমাদের তেলাওয়াত? হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সময় ঘর থেকে বের হয়েছে উম্মতের খবর নেওয়ার জন্য। আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তার তেলাওয়াত শোনা যায় না। ওমরের বাড়িতে গেলেন, যাওয়ার আগে আধা কিলো দূর থেকে তেলাওয়াত শোনা যায়। হযরত ওমর তেলাওয়াত করতেছেন নামাজের ভিতর। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আপনি এত নিঃশব্দে কোরআন তেলাওয়াত করেন কেন? আবু বকর জবাব দিলেন, যাকে শোনানোর উদ্দেশ্য, যাকে আমি শোনানোর উদ্দেশ্য ছিল তাকে আমি শুনিয়েছি, তিনি শুনেছেন, এজন্য আসতে পড়েছে। নবীজি বললেন, সামান্য শব্দ করে পাঠ করো, এত আসতে না। হযরত ওমরকে বললেন, তুমি এত উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করলে কেন? ওমর বললেন, আমি নিদ্রা এবং শয়তানকে বিতাড়িত করেছি। আল্লাহু আকবার বললেন না? আবু বকর বললেন, আল্লাহকে শোনাবার জন্য আসতে পড়েছি। ওমর বললেন, শয়তানকে এবং নিদ্রাকে দূর করবার জন্য জুড়ে পড়েছি। নবীজি বললেন, তুমি একটু আসতে পড়ো। এর অর্থ কি দাঁড়ালো? আবু বকর বেশি আসতে পড়েছেন, একটু শব্দ করে পড়তে বলেছেন। ওমর বেশি শব্দ করেছেন, একটু আসতে বলেছেন। ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, ইসলাম হচ্ছে মধ্যম পন্থাকে ফলো করে। এজন্য আমরা সকল কাজে কোন পন্থা বলেন না, খুব শক্ত হব না, একবারে ঢিলা হবে ইনশাআল্লাহ। মনে রাখবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এতটুকুন বললাম। আরেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন এই আয়াতের 3 নাম্বার, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ তাআলার সন্তান আছে একথা মানত, বলতো যে আল্লাহ তাআলার সন্তান আছে। এই জন্য আল্লাহ এই সূরায় বলছেন, কুল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। পয়গম্বর, ওরা যে মনে করে আমার সন্তান আছে, আমার পিতামাতা আছে, আমার এই আছে সেই আছে, আপনি বলে দেন আমার কিচ্ছু নাই, আমি একাই আছি। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নের জবাব দিচ্ছে। এতটুকুন তো বুঝছেন, কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কারণ এই সূরার ওই আয়াত যেটা পড়লাম, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এখানে আরো বিশেষ কিছু কথা আছে, আমাদের সময় কুলাবে না। একটা কথা বলে দেই, এটা একবার দিলে লাগায় রাইখা দেয়, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে কি কেউ আছেন যিনি চান যে আমার রোগ আরো বাড়ুক? কেউ আছেন? বাড়ুক চান না কমুক চান? কিছু বললেন না। রোগ কি আমার আরো, রোগ আরো বেড়ে যাক না কমে যাক? সবাই চাই তো? আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি এখানে কেউ আছি যে আমার অভাব অনটন সারা বছর লেগে থাকুক? না, আমরা স্বাবলম্বী হই। চাননি আপনারা? আমার বাংলা কথা মনে বিশ্বাস হচ্ছে না। দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল মুত্তালিবের পরিবারে যখন কোন শিশু কথা বলার যোগ্যতা অর্জন করত, আনাস ইবনে মালিক বর্ণনা, রাসূলের খাদেম, আব্দুল মুত্তালিবের বংশে পরিবারে যদি কোনো শিশু কথা বলা শিখতো, কথা বলতে বাচ্চার কয় বছর লাগে? 2 বছর মোটামুটি। কয় বছর? এখনকার বাচ্চা তো মনে হয় 2 মাসে কথা বলা শিখে গেছে, আল্লাহ পাক জানে। 2 বছর মোটামুটি হলে কথা বলা শিখে যায়। তো যখন আব্দুল মুত্তালিবের পরিবারে কোনো সন্তান 2 বছর মানে কথা বলা শিখতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে প্রথমেই কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এটা তাকে শিক্ষা দিয়ে মুখস্থ করায় দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই আয়াত শিক্ষা দিতেন। তাহলে এটা দিয়ে কি জানলাম আমরা? যে আমাদের কারো সন্তান, আত্মীয় স্বজনের সন্তান জন্ম নেওয়ার পরে সে যখন মুখের ভাষা কথা বলা শিখবে, আপনারা বলবেন, বলো দাদা, বাবা, মা, এগুলো শেখান।
রাসূল শিক্ষা দিয়েছেন। কথা বলাই যখন শিখেছে তখন তাকে এই আয়াতটা শিক্ষা দাও, এর মাধ্যমে তার প্রথম কথাই হবে আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো সন্তান নাই। এই কথার বিশ্বাস তার দিলে বসে যাবে, তার রূহ জিন্দা হয়ে যাবে, ইন্তেকালের সময় তার কালিমা নসিব হয়ে যাবে। পারবো তো এমনটা আমরা শিখে, শুধু এখানে না। এটা বললাম আনাস ইবনে মালিকের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন তিনি বলছেন, একদিন আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বের হলাম, একসাথে হাঁটতেছি। তো নবীজি হচ্ছেন তো নবীজি, বিশ্ব নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রাহমত, যাকে আসমানের চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, যাকে নিজের মতো করে বানিয়েছেন, যাকে আসমানের মেঘমালা ছায়া দেয়, যাকে পশু পাখি সালাম দেয়, এই রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর সাথে কে? হযরতে আবু হুরায়রা। গরিব মানুষ, খাবারের তাড়নায় পড়ে থাকতেন, মানুষ যার উপরে পা দিয়ে মৃগীরূপ মনে করত, এই লোকটা রাসূলের সাথে। একজন রাসূল, একজন তার সাথী, একজন সাহাবী হাঁটতেছেন কেমনে জানেন না। নবীজি হযরতে, দেখেন হাদিসের ব্যাখ্যা হচ্ছে, নবীজি হযরতে আবু হুরায়রার হাত এভাবে ধরছে, এভাবে নিজের হাতের ভিতরে আবু হুরায়রার হাত ঢুকাইয়া এইভাবে ধরে ধরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর তার সাধারণ একজন উম্মতের হাত নিজের হাতের ভিতরে নিয়ে হাঁটতেছেন। আর আমাদের যদি একজন বড় পিসা হয়ে যায়, মুরিদ 6 কিলোমিটার দূরে থাকে, শুধু বদনা নিয়া, তোয়ালি নিয়া, টাওয়াল নিয়া, আশেপাশে আসার সময় নেই, শুধু পিছনে পিছনে ঘুরতেছে। ঠিক কিনা বলেন? জায়গার থেকে বের হন, সবাইকে মানুষ মনে করেন, এক আদর্শের মনে করেন। হতে পারে আল্লাহ আপনাকে বড় আলিম বানিয়েছেন, আর ওই বেচারা ইবাদত করে করে হয়তো আল্লাহর প্রিয় মানুষ হয়ে গিয়েছে। ঠিক কিনা? ওকে ছোট করে দেখবেন না, সবাইকে মানুষ হিসাবে দেখেন, বড় করে। আমি কাউকে ছোট করে কথা বলিনি। আমি বলতে চাই, এই পার্থক্য, ফারাকটা বাদ দেন। উনি অনেক উঁচায়, উনি অনেক নিচায়, ওনার সামনে হাঁটা যাবে না, ওনার ডাইনে বামে হাঁটা যাবে না, শুধু পিছে পিছে হাঁটা লাগবে। এই নিয়ম বাদ দেন, রাসূল থেকে আদর্শ শিখেন। রাসূল তার সাথী বন্ধুদের সঙ্গে কেমন চলেছে। কোন পেশা বসে আছে, কেউ খারাপ পাবেন না আমার কথা। আমি বুজুর্গ ওলিয়া যারা পীর বুজুর্গ আছেন, সবাইকে সম্মান করি। আমারও তো একজন মুরব্বী আছে, না নাই মনে করছেন আপনারা? আমারও একজন মুরব্বী আছে, যদিও মুরব্বী এক এক করে মরে গিয়েছেন। আমিও বায়াত ছিলাম। প্রথমে ভারতের নাম বলবো না, বুজুর্গ আলেম যার কাছে বায়াত ছিলাম একসময়, ওনার ইন্তেকালের পরে আমার উস্তাদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যার কাছে আমি একসময় বায়াত ছিলাম, তিনিও তো ইন্তেকাল করেছে। তো যেন বুজুর্গ আলিমদেরকে তো আমরা কলিজায় জায়গা দিই। আমি যে কথা বলতে চাই, রাসূল ইসলামের সঙ্গে সাহাবায়ে কেরাম যখন হাঁটতেন, নবীজি মাঝে মাঝে পিছন থেকে গিয়া, এই ঘটনা তো আমি বলেছি কোন তাফসিরে আমার মনে নাই, পিছন থেকে গিয়া তার সাহাবীর চুপ ধরতেন, ধরে বলতেন, বলো তো কে তোমাকে ধরেছে। গলার সুর পাল্টাইয়া, উনি তো বলতে পারতেন, একটু মজা করতেন। যখন ওই সাহাবী বুঝতে পারতেন যে এই হাতটা রাসূলের, তখন তিনিও পিছন দিকে ধরে বলতেন, আমিও আপনাকে আর ছাড়তাম না, আপনার বুকটা আমার পিঠে আর একটু শক্ত করে লাগান, যেন আমার পিঠে কোনোদিন জাহান্নামের আগুন না লাগে। আল্লাহ, কেমন ভালোবাসা ছিল একজন আর একজন। আমাদের হচ্ছে না এমন, আমাদের শুধু দূরত্ব তৈরি হচ্ছে, শুধু স্তর তৈরি হচ্ছে, এটা নিচু স্তর, এটা উঁচু স্তর, সবার মধ্যে এটা দেখা যাচ্ছে। ছোট লোক বড় লোক, ধনী গরিবের মধ্যে যেমন, বড় হুজুর ছোট হুজুর তার মধ্যে তেমন। আমি কি ভুল বলতেছি ভাই? একজন দাঁড়াইয়া বলেন, হুজুর আপনার কথা মানি না, এগুলো ভুল। একজন বলেন আমি ভুল বলতেছি, এগুলো বাদ দেন, স্তরগুলো বাদ দেন। যাই হোক, কথায় কথা চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাত এভাবে নিজের হাতে নিয়ে হাঁটতেছে। কিছু দূর হাঁটার পরে এক ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যে লোকটা দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, কঠিন রোগে আক্রান্ত, আর সব থেকে বড় হলো উদ্বিগ্ন মানে হচ্ছে টেনশন। কি? একদিকে টেনশন, উদ্বিগ্ন, আরেকদিকে দুর্দশাগ্রস্ত, আরেকদিকে অসহায়, আরেকদিকে ঋণগ্রস্ত, আরেকদিকে অসুস্থ। লোকটার কোনো কোয়ালিটি ঠিক আছে? এই লোকটার কাছ দিয়ে রাসূল যাচ্ছেন।
নবীজি হযরতে আবু হুরায়রার দিকে চেহারা ঘুরে মুচকি হেসে বলেন, আবু হুরায়রা, আমি কি এই লোকটাকে কিছু বলবো? তিনি বলেন, অবশ্যই আপনি বলবেন। লোকটার অবস্থা তো বড় নাজেহাল দেখতেছে, আপনি কিছু বলেন। নবীজি এই লোকটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বলেন, আমি কি আপনাকে কিছু বলবো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমি শুনবো না, এমন কি হতে পারে? আপনি বলেন না, কি বলবেন? নবীজি বললেন, আমি কি বলবো যে তোমার অভাব অনটন দূর হয়ে যাক? আমি কি বলবো তোমার দুর্দশা দূর হয়ে যাক? আমি কি বলবো তোমার টেনশন দূর হয়ে যাক? আমি কি বলবো তুমি সুস্থ এবং স্বাবলম্বী হয়ে যাও? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না তাড়াতাড়ি, আল্লাহু আকবার বলেন। নবীজি তাকে কাছে আনলেন, কয়েকটা বাক্য শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি পড়ো, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। মনে রাখবেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এটা আর এই আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, এই দুটা শব্দ তুমি বেশি 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 করে পড়তে থাকো। লোকটা নবীজির কথা মতো তেলাওয়াত করতে লাগলো। এক নাম্বার, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। নবীজি বললেন, লোকটা পড়তে লাগলো। কিছুদিন পরে নবীজি আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকটাকে দেখলেন শাহী পোশাক পরা, দামি খাবার নিয়ে বসে আছে ইন্তজাম করে রাসূলের জন্য। নবীজি বলেন, কি ব্যাপার, তুমি না আমার অবস্থায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমল শিক্ষা দিয়েছেন, আমল করবার পরে আমার সমুদয় রোগ সুস্থ হয়ে গিয়েছে, আমার অভাব দূর হয়ে গিয়েছে, আমি এখন স্বাবলম্বী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, অসুস্থতা, দুরারোগ্য ব্যাধি, বিপদগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, উদ্বিগ্ন এবং অভাব অনটনগ্রস্ত ব্যক্তি যদি এই আয়াত ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, এটা তেলাওয়াত করে আল্লাহ তার পূর্ণাঙ্গ যা চাইবে তার থেকে 10 গুণ 100 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো। সবাই বলেন আমিন। মনে থাকবে তো না? এতটুকুনি এখানেই শেষ আয়াতগুলা, না মনে রাখবেন ইনশাআল্লাহ? এতটুকুন যা বললাম এটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত। কারণ সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত ছিল কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। আর নবীজিও এই অভাব অনটনগ্রস্ত ব্যক্তিকে যে আয়াত শিক্ষা দিয়েছেন অভাব দূর হওয়ার জন্য, অসুস্থতা দূর হওয়ার জন্য, এই আয়াত। তাহলে আমরা এই আয়াত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, মুখস্থ করবো ইনশাআল্লাহ। এবং নবীজি বলেছেন, কেউ যদি ঈমানের সাথে ইন্তেকাল করতে চায়, জীবনে সুস্থ থাকতে চায়, তার বাচ্চাকে যেন কথা বলা শিখবার সাথে সাথে এই আয়াত পড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না ভুলে যাবেন? আমার কথা আমি বলছি কোরআনের, আপনারা এটা পৌঁছাইয়া দিবেন, নিজের আমলে রাখবেন। এটা হচ্ছে এই আয়াত। এখন এতটুকুন বলে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি যে আয়াতটুকুন বলার জন্য এই আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে সূরা কাহাফের প্রথম আয়াত। মনে আছে আপনাদের? আর এতক্ষণ যেটা বলেছি এটা বনী ইসরাঈলের শেষ আয়াত, কিন্তু সূরা কাহাফের আয়াতের আর আলোচনার দিকে যেতে পারলাম না, আজকে আমাদের সময় আর দিচ্ছে না। সূরা কাহাফের এই আয়াতটা যেটা আমরা পড়ছি, এটার একটা শানে নুজুল আছে, এটা নাজিল হওয়ার কারণ আছে, কিছু প্রশ্নের জবাব আছে। আর জীবনে যদি কিছু পেতে চান তাহলে সূরা কাহাফটা তেলাওয়াত করিয়া। আজকে এতটুকুন বলবো আর এটার আলোচনা রাখবো। বেঁচে থাকলে আগামী জুমায় আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমলগুলা চালিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? একটু ওয়াদা তো, ওয়াদা করে আমরা কাজ করবো। মুখস্থ করতে পারি না, মুখস্থ করে নেব। 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, পরিবারের সবাই, বাচ্চা কাচ্চা যারা আছে সবাই নামাজ পড়বেন, বাচ্চাদেরকে সুন্নাহ শিখাবে, রাসূলের আদর্শ শিখাবে ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, শোনো আমার উম্মতেরা, এই দুনিয়ার জমিনে কেউ যদি ইন্তেকাল করে বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিনে আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে হয়। দুনিয়ার জমিনে কোন পথে চলা লাগবে আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা খেয়াল করে শোনো, চলার পথে একমাত্র আল্লাহ তাওহীদ
আমি রাসূলের রিসালাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, একমাত্র আল্লাহর হুকুম মানবে আমার তরিকায়, কারো তরিকায় না। সুতরাং দুনিয়ার জমিনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করব, পরিবারের ভিতরে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, দোকানে কাজ করি, ক্ষেত খামার করি, সকল কাজে হুকুম মানব কার? তরিকা মানব কার? এই জন্য শুধুমাত্র কেবলমাত্র এই কথা যদি আপনার আমার বিশ্বাসে থাকে, তাহলে নবীজির শুধুমাত্র নাতি হুসাইনের জন্য কাঁদলে হবে না, হাসানের জন্য কাঁদলে হবে না। রসুলের তো আরো নাতি আছে, আপনারা দুইজনের নাম জানেন, হযরতে হাসান আর হুসাইন, অথচ ফাতেমার তো আরো বাচ্চা আছে, তাদের নাম আপনারা কেন জানেন না? কেন জানেন না? কেন আপনারা দুইজনের নাম জানেন? কেন দুইজনের জন্য এত ভালোবাসা দেখান? আমরা শুধু দুইজনকে ভালোবাসি না, আমরা নবীজির সকল নাতিদেরকে ভালোবাসি। নবীজির মেয়ে শুধু ফাতেমা ছিলেন না, নবীজির মেয়ে তো জায়নাব, নবীজির মেয়ে রুকাইয়া, নবীজির মেয়ে তো উম্মে কুলসুম, তাদেরও বাচ্চা আছে, তাদেরও বাচ্চা ছিল। কেন আপনার নাম জানেন না? কেন ভালোবাসা দুইজনকে দেখায় অন্যদেরকে ভালোবাসা দেখান না? ভালোবাসা যদি দেখাতে হয়, আল্লাহ যেমন তার সকল বান্দাদেরকে এক চোখে দেখে, আপনার ভালোবাসাও হওয়া লাগবে নবীজির সকল নাতিদের জন্য এক চোখে। কণ্ঠে কিনা? কেন এগুলা করেন না? দুইজনের নাম জানেন, আমি যদি জিজ্ঞাসা করি আর একজনের নাম বলেন, একজন দাঁড়ায় বলতে পারবেন। কেন বাকি গেলা গেল? আর কি বাচ্চা কাচ্চা ছিল? কেন আমরা এমন হয়ে গিয়েছি? নবীজির তো আরো নাতি ছিল, নবীজির তো নাতনি ছিল, এদের নাম পর্যন্ত জানি না, আমরা ইতিহাস থেকে মুছে দিয়েছি। এই জন্য আল্লাহকে ওয়াস্তে ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে কথা বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালোবাসতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসো যদি আমাকে প্রমাণ দাও, আমাকে ভালোবাসার প্রমাণ হচ্ছে আমার সুন্নত মতো চলা, আমার আদর্শ মতো চলা, আমি যেভাবে ভালোবাসার কথা বলেছি সেভাবে। সুতরাং রাসূল তো পুরা উম্মতকে একভাবে দেখেছেন, আমাদেরকে সেভাবে দেখতে হবে। হযরত হুসাইনকে যারা কষ্ট দিয়েছে, হযরত হাসানকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে যারা নবীজির অন্য নাতি নাতনিদেরকে ভুলে গিয়েছে, তাদেরকেও ধিক্কার জানাই। ঠিক কিনা বলে? আচ্ছা, রাগ করলেন আমার কোথায়? করলে কি আর না করলে কি? শোনা লাগবে কথা। শোনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন, এটাই তো? এটা জানেন না আপনারা? এজন্য আপনারা কষ্ট পান, কান্না করেন, ভালো কথা, মাতম করেন। হযরত হুসাইনের কষ্টে আপনারা কষ্ট পান, আমরাও তো কষ্ট পাই, পাবো না কেন? এটা কি কোনো কাজ হলো? নির্মমভাবে শহীদ করে দেওয়া, রাসূলের পরিবারকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, চূড়ান্ত পর্যায়ে অন্যায় কাজ, গর্হিত কাজ, হারাম কাজ ছিল। কিন্তু তাকে ভালোবেসে শরীরে ছুরি মারেন, এরপরে রড, রশি নাকি শিকল দিয়ে পিটায়, মারতে 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 মারতে। কেন? তাকে স্মরণ করতেছেন, তার কষ্ট আপনার একটু কষ্ট নিতে চান, যে উনি কষ্ট পাইছেন, আমরাও সেই দিনকে স্মরণ করে কষ্ট পাই। কিন্তু ভুলে গেলে চলবে না। হযরত হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালায়, একথা স্মরণ করে যদি পিটাইতে হয় আর চাকু দিয়ে ছুরি দিয়ে যদি শরীর কাটতে হয়, তাহলে হযরত হাসানকে ভালোবাসেন না কেন? কেন ভালোবাসেন না? হযরত হাসানকে তো বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে, তাহলে তার ভালোবাসা আপনি ছোট বিষ খান? কথা বলেন না কেন? ভালোবাসা কেমনে করেন? এটা বুঝাইতে হবে না আমাদেরকে? উনি তো বিষ পান করে শহীদ, উনিকে বিষ পান করিয়ে মারা হয়েছে, তা আপনিও খান, ভালোবাসা দেখানো জানে? হ্যাঁ, এটা খাইলে মরে যাবেন, এটা দেখাইবেন না, এগুলো বাদ দেওয়া। আল্লাহকে ওয়াস্তে সবাইকে এক চোখে দেখেন। হযরত হাসানকে যারা শহীদ করেছে, তারা নিতান্ত অন্যায় করেছে, কলিজা আঘাত দিয়েছে রাসূলের, কলিজা আঘাত দিয়েছে গোটা উম্মতে মুহাম্মাদীর। যারা হযরত হুসাইনকে শহীদ করেছে, তারা গোটা উম্মতে মুহাম্মাদীর কলিজা আগুন ধরিয়েছে, নিমক হারামি করেছে, গদ্দারি করেছে। আজও যারা রাসূলের পাক ইসলামকে গালি দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, রাসূলের পরিবারকে গালি দেয়, আহলে বায়াতকে গালি দেয়, ওরাও কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ পাবলিক, ঠিক আছে, আশিক রাসূল না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কথা মনে থাকবে তো? ভালোবাসো কাকে? কাকে? কার পথে? রাসূলের পথে। জীবনে চলার পথে শুধু হুকুম কার? একমাত্র হুকুম কার? আল্লাহ। তরিকা রাসূলের। আর কিছু আছে? আর কিচ্ছু।
কিচ্ছু নাই। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, ইনশাআল্লাহ। এখন আপনার পীর সাহেব, আমার পীর সাহেব যদি দেখে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলে, আপনি তাকে মানেন। পীর সাহেব যদি না চলে, আপনি মানবেন? মানবেন। যে ব্যক্তি সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন মুচি, সাধারণ একজন সুইপার, সে যদি আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মানে, মানবেন না তাকে? আপনি মানবেন, অবশ্যই মানবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে।